কাজ করতে পারছি না, আমরা প্রত্যেকে মরে যাব। বাংলায় নতুন ভোটার তালিকা সংশোধনের নাম করে যে ডিজিটাল এসআইআর প্রক্রিয়া চালু হয়েছে, সেখানে একটা খুবই কষ্টদায়ক বাস্তবতা সামনে আসছে। আর সেটা হলো, এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে বড় ভারটা চাপানো হচ্ছে যাদের কাঁধের ওপরে। তারা আর কেউ নয়, তারা হচ্ছেন হাজার হাজার বিএলওরা, যারা শিক্ষক, সরকারি কর্মচারী, যারা দিনের শেষে পরিবারের দেখাশোনা করেন, নিজেদের সন্তানদের সময় দেন। আজ তারা নিজ নিজ বাড়ি ফিরছেন চোখ লাল করে, শরীর ভর্তি ক্লান্তি আর টেনশন নিয়ে। কেউ কেউ আবার আর ফিরেই আসছেন না। হ্যাঁ, এটা শুধু ওয়ার্কলোড নয়, এটা একটা সংকট, একটা নীরব মানবিক বিপর্যয়। আমাদের অনিমেষ দা, আমাদের নিজস্ব লোক অসুস্থ হয়ে পড়েছে। অনিমেষ দা, ওনার বিপি হাই, অনিমেষ দাকে এক্ষুনি হসপিটালাইজ করতে হবে। অনিমেষ দার অবস্থা খুব খারাপ। দীপালিদির কি অবস্থা হয়েছে? আমি আর দিদি দুজনে ডায়াবেটিক পেশেন্ট। আমি ডায়াবেটিক পেশেন্ট। আমি এত চাপ নিতে পারছি না। আমি অ্যাজমাটিক পেশেন্ট, আমার আইবিএসও আছে। সহ্য করতে পারছি না, এত মেন্টাল প্রেশার নিতে পারছি না। গত কয়েক সপ্তাহে রাজ্যের বিভিন্ন জায়গায় একের পর এক বিএলওরা মারা গেছেন, অসুস্থ হয়ে পড়েছেন, আরো অনেকে ভেঙে পড়েছেন অসহ্য মানসিক চাপের তলায়। পরিবারের অভিযোগ একটাই, এসআইআর এর চাপ, রাত দিনের ফোন, অসম্ভব অবাস্তব ডেডলাইন, অ্যাপ সার্ভারের ডাউন, নেতাদের হুমকির চোখ রাঙানি, সঙ্গে মানুষের অসহযোগিতা। আর এই সব কিছু মিলে তৈরি হচ্ছে এমন একটা চেন রিয়াকশন, যার ভুক্তভোগীরা কেউ নেতা মন্ত্রী নন, বরং ছায়া থাকা সেই বিএলওরাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই বাস্তবতার কথা, যে বাস্তবতাটা খুবই উদ্বেগজনক। সরকারও নয়, প্রশাসনও নয়, কিন্তু বাংলার বিএলওরা আজ যেভাবে বিপদের মুখে দাঁড়িয়ে, এই গল্পটা না বলা মানে দায়িত্ব এড়িয়ে যাওয়া। এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, নাকি সাইলেন্ট ইনস্টিটিউশনালাইজ রিপ্রেশন। এসআইআর এর মূল উদ্দেশ্য ছিল ডিজিটাল মাধ্যমে ভোটার ডাটা ডিজিটালি আপডেট করা। শুনতে ভালো লাগে, ডিজিটাল ইন্ডিয়া, স্মার্ট গভর্নেন্স, মডার্ন ইলেকশন ম্যানেজমেন্ট। কিন্তু মাঠে নামলে দেখা গেল এই ডিজিটাল স্বপ্নটা বিএলওদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ অ্যাপ সার্ভার দিনভর ডাউন, ইন্টারনেট স্পিড প্রপার না থাকা, একই ডিটেলস ৩-৪ বার করে আপলোড করতে হচ্ছে, ভোটারদের ফোন করে তথ্য চাইতে হচ্ছে, কোনো কোনো ভোটার একই কথা বারবার করে জিজ্ঞাসা করে যাচ্ছে, অনেকে রাত বিরতে ফোন করে ডিস্টার্ব করে যাচ্ছে, অফিসিয়াল সময়ের কথাটা তাদের মাথায় থাকছে না। কেউ সহযোগিতা করছেন, কেউ করছেন না। কেউ আবার বলছেন, আমরা কেন তোমাদের তথ্য দেব? এর ওপরে অফিসের চাপ, আজ রাতের মধ্যেই আপলোড করো, মাঠে গিয়ে ছবি তুলতে হবে, সই নিতে হবে, আবার ডিজিটাল এন্ট্রি আলাদা। এই অস্বাভাবিক চাপটাকেই আজ বাংলার বিএলওরা বলছেন সাইলেন্ট এক্সপ্লয়টেশন। এটা কি শুধুই কাজ, নাকি একটা ঝুঁকি? যে শিক্ষকরা ছোট বাচ্চাদের পড়ান, আজ তারা মাঠে গিয়ে অচেনা মানুষের দরজায় দাঁড়িয়ে তথ্য সংগ্রহ করছেন। যে সরকারি কর্মচারীরা দিনভর অফিস করেন, তারা লাঞ্চ ব্রেকে অফিস শেষ হবার পরে এমনকি ছুটির দিনেও মাঠে মাঠে ঘুরছেন। কি পাচ্ছেন তার বদলে? না অতিরিক্ত ভাতা, না নিরাপত্তা, না সঠিক প্রশিক্ষণ, না মানসিক স্বাস্থ্যের সাপোর্ট, বরং অভিযোগ, অপমান, ঝগড়া ঝামেলা আর অমানসিক চাপ। অনেকে অসুস্থ,
কেউ মারা গেছেন, এটা কি স্বাভাবিক ঘটনা? হিন্দুস্তান টাইমসের একটা রিপোর্ট বলছে জলপাইগুড়িতে এক বিএলও ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেন। পরিবারের অভিযোগ এসআইআর এর চাপেই তাকে মানসিকভাবে ভেঙে ফেলে দেয়। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে মালবাজারে এক বিএলও মৃত্যুর খবর। স্বামী সরাসরি অভিযোগ করছেন সঠিক সাপোর্ট না থাকা এবং অমানবিক চাপই এই মৃত্যুর কারণ। 2-3 জায়গায় বিএলওদের হাসপাতালে ভর্তি করা হয়েছে হৃদয়রোগ বা স্ট্রোক নিয়ে। এই মৃত্যুগুলো কি কেবলই মৃত্যু, নাকি এই সিস্টেম চাপ তৈরি করেছে আর হচ্ছে ইনস্টিটিউশনাল ভিকটিম? প্রশাসনের ভূমিকা কোথায়? কোথায় সাপোর্ট? প্রশাসন বলছে সব ঠিক আছে, দ্রুত কাজ চলছে, কিন্তু বিএলওরা বলছে আমাদের কথা কেউ শুনছে না। প্রশ্ন উঠছে, কেন প্রশিক্ষণ সঠিকভাবে দেওয়া হয়নি? কেন সার্ভার প্রিটেস্ট করা হয়নি? কেন ডেডলাইন এত অসম্ভব কঠিন? কেন ডিজিটাল কাজের জন্য ডেটা মানি দেওয়াই হয়নি? কেন সম্পর্ক বজায় রাখার দায়িত্ব শুধু বিএলওদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে? ডিজিটাল ভার্সন চালু করা সঠিক, কিন্তু ডিজিটাল লজিক তো হার্ডওয়্যার, সফটওয়্যার, সার্ভার লোড সব মাথায় রেখেই করা উচিত। মানুষ কি বুঝছে বিএলওদের কষ্ট? সত্যি কথা বলতে না। সাধারণ মানুষ হয়তো ভাবে এটা তো ওদের কাজ, কিন্তু এটা কি শুধুই কাজে সীমাবদ্ধ? না, এটা হচ্ছে মানুষের নিরাপত্তা, মানুষের সম্মান, মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের বিষয়। এসআইআর কি একটা ভুল পরিকল্পনা নাকি ভুল এক্সিকিউশন? ডিজিটালাইজেশনের সমস্যা নেই, কিন্তু সমস্যা একটাই, এক্সিকিউশনে। সার্ভার সঠিক প্রস্তুতি ছিল না, প্রশিক্ষণ সঠিকভাবে দেওয়া হয়নি, ভোটার অ্যাওয়ারনেস সঠিকভাবে হয়নি, ডেটা লোড সঠিকভাবে করা হয়নি, বিএলওদের কাজের সময় নির্ধারণ সঠিকভাবে করা হয়নি। ফল, বিএলওরা দিন রাত কাজ করছেন, মাঠে, বাড়িতে, রাস্তায়। ইলেকশন কমিশন আর রাজ্য প্রশাসনের মধ্যে সমন্বয় সঠিকভাবে হয়নি, যার ফল ভুগতে হচ্ছে বিএলওদের। শেষ কথাটা খুব কড়া, কিন্তু বলা দরকার। এই এসআইআর প্রক্রিয়া কি সত্যি উন্নয়নের লক্ষ্যে করা হচ্ছে, নাকি এটা এমন এক সিদ্ধান্ত যেখানে ভোটারদের তথ্য আপডেটের তাড়াহুড়োতে মানুষকে মানুষ ভাবা ভুলে গেছে? কারণ যদি কোনো ইনস্টিটিউশনাল সিস্টেমে কয়েকজন নয়, শত শত বিএলও অসুস্থ হন, যদি কারোর মৃত্যু হয়, যদি বেশ কিছু লোকজন মানসিকভাবে ভেঙে পড়ে, তাহলে সেটা শুধু ভুল পরিকল্পনা নয়, এটা দায়িত্ব জ্ঞানহীনতা ও অমানবিকও বটে। বিএলওরাও মানুষ, তারা সরকারি কর্মচারী, তারা শিক্ষক, তারা মা, তারা বাবা, তারা ছেলের বাবা, মেয়ের মা, যারা সকালে হেসে বের হন আর রাতে ক্লান্ত হয়ে ফিরতেও পারেন না। এই মানুষগুলির উপরে এত চাপ দেওয়া হচ্ছে, এটা শুধু অন্যায় নয়, এটা মানবিকভাবে ভুল। বাংলা তাদের কণ্ঠস্বর শুনুক, প্রশাসন শুনুক, মানুষ শুনুক। কারণ এসআইআর সফল তখনই হবে যখন বিএলওরা নিরাপদে থাকবে, সম্মান পাবে, মানুষের ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাবে, ও সর্বোপরি নির্ভুল তথ্যগুলো সঠিকভাবে আপলোড করতে পারবে। একটা সিস্টেমের সাফল্য বোঝা যায় কাগজ দেখে নয়, বোঝা যায় সেই সিস্টেমের তলায় যারা কাজ করেন তাদের মুখ দেখে। আজ বাংলার বিএলওদের মুখ বলছে এসআইআর নয়, তাদের জন্য এটা এসওএস।